আসসালামাইকুম। এমএস ওয়ার্ডে কিভাবে পেজ বর্ডার দিতে হয় আজ এই বিষয় নিয়ে উপস্থাপন করব। তো পেজ বর্ডার বলতে কি বোঝায় এই বিষয়টা একটু জেনে নিই। এমএস ওয়ার্ডে পেজ বর্ডারের ব্যবহার। পেজ বর্ডার হচ্ছে একটা ডকুমেন্টের চারপাশে টপ, বটম, লেফট, রাইট সজ্জাস্বরূপ রেখা বা ডিজাইন যোগ করার একটা ফিচার। এটি ডকুমেন্টকে সুন্দর, আকর্ষণীয় ও পেশাদার দেখাতে সাহায্য করে। পেজ বর্ডারের ব্যবহারের কৌশল: প্রথমত, প্রেজেন্টেশন বাড়ানো, ডকুমেন্ট দেখতে সুন্দর ও প্রফেশনাল লাগে। ফর্মাল ডকুমেন্ট হাইলাইট করা, সার্টিফিকেট, ইনভিটেশন কার্ড মানে ইনভাইট করার যে কার্ড, নোটিশ ইত্যাদিতে ব্যবহৃত হয়। সাজসজ্জা, স্কুল প্রজেক্ট, কভার পেজ ইত্যাদি সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়। পেজ বর্ডার যুক্ত করার ধাপ: প্রথমত, ডিজাইন মেনুতে যে পেজ লেআউটে ক্লিক করব, পেজ বর্ডার্স অপশনটি নির্বাচন করব, বর্ডার্স অ্যান্ড শেডিং ডায়লগ বক্স খুলব, সেখান থেকে বক্স, শ্যাডো অথবা 3D ইত্যাদি স্টাইল নির্বাচন করব, লাইন স্টাইল, কালার, উইডথ ঠিক করব, প্রয়োজনে আর্ট বর্ডার ব্যবহার করতে পারবো। অ্যাপ্লাই টু এন্টার ডকুমেন্ট নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের পেজ বর্ডার হয়ে যাবে। আর অতিরিক্ত ব্যবহার হিসাবে যা থাকছে, নির্দিষ্ট পেজে বর্ডার দিতে চাইলে অ্যাপ্লাই টু দিস সেকশন অর ফার্স্ট পেজ অনলি ব্যবহার করতে হবে। শুধু একটা নির্দিষ্ট অংশে বর্ডার দিতে চাইলে বর্ডার স্ট্যাপ ব্যবহার করে প্যারাগ্রাফ বর্ডার দিতে হবে। আর সবশেষে পেজ বর্ডার হলো এমএস ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ ফিচার, যা ডকুমেন্টের সৌন্দর্য ও গুরুত্ব বাড়াতে ব্যবহৃত হয়। তো আর কথা নয়, এবার আমরা দেখব কিভাবে পেজ বর্ডার দিতে হয়। তো প্রথমে আমাকে পেজ লেআউট ডিজাইনে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করে এখানে পেজ বর্ডার, পেজ কালার, পেজ বর্ডার। তো আজকে আমি পেজ বর্ডার দেখাবো। তো পেজ বর্ডারে ক্লিক করব। পেজ বর্ডারে ক্লিক করার ক্ষেত্রে আমি কি যদি চাই যে এরকমের চারদিকে একটা বক্স আকারে থাকবে, তাহলে এই যে আমাকে প্রিভিউ করে দেখাচ্ছে যে এখানে যদি আমি এই স্টাইলটা যদি দেই তাহলে আমার পেজটা এভাবে থাকবে। আমি যদি শ্যাডো আকৃতির দিতে চাই তাহলে এভাবে দেখাবে। 3D স্টাইল, এই যে 3D স্টাইল এটা থেকে দিলে এরকম হবে। আবার কাস্টম, তো আমি যদি চাই যে এর বাইরে যদি কিছু দিতে চাই, তাহলে আমাকে এখান থেকে আমি চুজ করতে পারি, এই স্টাইল দিতে পারি। এটা মানে আমি যা দেব সে শো করে দেখাচ্ছে প্রিভিউ। মানে আমি যদি এই স্টাইলটা দেই তাহলে আমার পেজটা এরকমের ঢেউ ঢেউ আকৃতি চারপাশে বর্ডার থাকবে। আবার আমি যদি এই স্টাইলটা দেই তাহলে এই যে চিকন দুটো রেখা থাকবে পাশে, মাঝখানেরটা মোটা থাকবে। আবার আমি যদি এই স্টাইলটা দিতে চাই, আমি যদি এটা দিতে চাই তাহলে চারপাশ আমার এরকমের বর্ডার করা থাকবে। তো আমি একটা দিয়ে দেখাই। তো আমি এইটা দেই। তো ওকে, এই যে আমার পুরো পেজ যতগুলো আছে সব পেজে কিন্তু আমাকে এভাবে বর্ডার করে দেখানো হয়েছে। আবার আমাকে যদি বর্ডার উঠাতে হয়, সেক্ষেত্রেও আমাকে কি করতে হবে, পেজ বর্ডারে যে নান করব, তাহলে আমার এই যে প্রিভিউ দেখাচ্ছে উঠে যাবে। এই যে আমার কিন্তু আর বর্ডার নেই। আচ্ছা, আমি যদি অন্য কোনো স্টাইল দিতে চাই, তাহলে যেমন এই যে আর্টে ক্লিক করি, আর্ট ক্লিক করে আমি যদি কোনো স্টাইল দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমি যে স্টাইলটা দেব সেটাই আমার স্টাইল হবে। তো এই বেলুন আকৃতির যদি দিতে চাই, ওকে, এই যে এরকম আকৃতির হবে। সমস্ত পেজ যদি আমার 100 পেজ থাকে, 100 পেজ আমাকে এরকম বর্ডার করে দিবে। এটা দেখতে অনেক ভালো লাগে। আবার আমি যদি এটা না রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে নান করে দেব। ওকে, উঠে গেল। আবার আমি দিব, সেক্ষেত্রে আবার আর্টে ক্লিক করব। আর্টে ক্লিক করে এই যে এই ডিজাইনটা যদি দিতে চাই, ওকে। তো এভাবে আমরা পেজ বর্ডার দিতে পারি। আমার যে স্টাইল ভালো লাগে, অসংখ্য স্টাইল আছে, এখান থেকে আমি স্টাইল চুজ করে করে বিভিন্ন ডিজাইনে যে একটা একটা ডিজাইন করে করে আমি দেখতে পারি। তো এরকম এই যে একটা প্রজাপতি ডিজাইন আছে, এটা দিতে পারি আমি। তো এরকমের আকৃতির হবে। তো এভাবে অসংখ্য ডিজাইন থেকে আমি সিলেক্ট করে করে আমি এরকমের তৈরি করতে পারি, আর্ট বা পেজ বর্ডার দিতে পারি। তো এই ছিল আমার পেজ বর্ডারের কাজ। আমি এই আকৃতি দিতে চাইলে এরকম দিতে পারি। তো পেজ বর্ডারের আর বেশি কাজ করছি না।
রকমের স্টাইলগুলো পরিবর্তন করে করে আমি দেখে নিতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।